কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১১টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ২৯ বস্তা টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ স্বর্ণ রূপার বিভিন্ন অলংকার। প্রতি ৩ মাস পর পর খোলা হয় দানবাক্সগুলো, তবে এবার ৩ মাস ১৩ দিন পর খোলা হয়েছে। এর আগে ১৭ আগস্ট সর্বশেষ পাগলা মসজিদের ৯টি দান সিন্ধুকে ৭,২২,১৩,০৪৬ টাকা সহ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার বিভিন্ন অলংকার পাওয়া গেছে। জানা যায়, মুসলমান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ মসজিদে দান করেন। এখানে দান করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে তারা ছুটে আসেন পাগলা মসজিদে, দান করেন মোটা অঙ্কের টাকা। তবে এ মসজিদের দান বাক্সে যে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায় তা জেলার আর কোনো মসজিদে পাওয়া যায় না। টাকার সঙ্গে সোনা রূপার অলংকার সহ থাকে দেশি বিদেশি মুদ্রাও। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। প্রতিদিন বিপুল সংখ্যক গবাদি পশু, হাঁস মুরগি, ফল ফলাদি, মোমবাতি ও ধর্মীয় বই দান করেন লোকজন। মসজিদের দানের টাকা ব্যাংকে গচ্ছিত থাকে, আর ওই টাকার লভ্যাংশ থেকে গরিব অসহায় লোকদের আর্থিক সহায়তা, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্তদের আর্থিকভাবে অনুদান দিয়ে মসজিদটি আর্ত মানবতার সেবায় ভূমিকা রাখছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান দেওয়া হয় মসজিদের তহবিল থেকে। এইসব সেবামূলক কর্মকাণ্ড সারা বছরই করে থাকে পাগলা মসজিদ কর্তৃপক্ষ। পাগলা মসজিদ পরিচালনা কমিটির সূত্র জানিয়েছে, ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই শুরু হবে এর কাজ, যার নামকরণ করা হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকার নরসুন্দা নদীর তীরে মাত্র ১০% ভূমির উপর এই মসজিদটি গড়ে তোলা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে মসজিদের পরিধির সঙ্গে বেড়েছে খ্যাতিও।